ফেসবুকটা ওপেন করতে পারি না, শুধু কেক আর পুডিং এই ছাড়া আর কোনো কথাই নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের উপর অনেক ভালো আছি। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছে, আশা করি সবাই দেখবেন। আমি ক্যারামেল বানাইতে চিনি দিলাম, ঠিক আছে। মানুষ দেখি পানি ছাড়াই ক্যারামেল কি সুন্দর বানিয়ে ফেলো, আমি পানি দেওয়ার পরেও দেখি আমার পানি শুকিয়ে আবার চিনি হয়ে যায়। এটা কোনো কথা? এমন হয় কেন আমার সাথে আমি বুঝি না। হ্যাঁ, তারপরে আমি বহুত কষ্ট করে ক্যারামেলটা যে বানাইছি, বানানোর পর এই যে দেখছেন আমার দুধটাও জাল দিয়া আছে, একদমই ঘন করে ফেলছি। দুধের কালারটাও সুন্দর, আর সাথে ডিম মিক্সড করা অবশ্যই আছে। এখন আমি ছাঁকনিতে ছেঁকে তারপর পুডিংটা বানিয়ে ফেলবো। আর এই পুডিং বানাইতে যে আমার যে পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়েছে রে ভাই, মানুষেরা কি সুন্দর পুডিং বানিয়ে বিক্রি করতেছে, আমাদের দ্বারা মনে হয় কোনো কিছুই সম্ভব না। হ্যাঁ, না কেক না পুডিং, ওই যা দুই একটা বানাই 6 মাস বছর বা 2-3 বছর পর সেটা বানাইতে যে যে পরিমাণ প্যারা পোহাইতে হয়, মনেই চায় না যে এগুলো আর বানাবো ঘরে। ঠিক আছে, কিনে খাওয়া এটাই বেটার। কিন্তু পুডিংটা আমার কাছে কিনে খাওয়াটা একদমই ভালো লাগে না, মনে হয় ঘরে বানানোটাই বেশি মজা লাগে। কারণ কেনাটা না কেমন একটা ডিম ডিম গন্ধ আসে আমার কাছে, ঘরে বানানোটা একদমই মানে গন্ধটা থাকে না, অনেক ইয়ামি হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করছে। যাই হোক, পুডিং বানাইতে যে আমি যে পরিমাণ হ্যাসেল পোহাইছি, মানে কি আমি পদে পদে শুধু ভুল করে ফেলছি। ঠিক আছে, মানে আর ওই দিন আমার কাজও ছিল হাতে, কালকে বানাইছিলাম, আর আমার কালকে অনেক কাজ ছিল বাসায়। আমি তাড়াহুড়ো করে কেন যে সব কাজ একসাথে করতে গেছিলাম আমি নিজেও জানি না। প্রথমে একটা ভুল করলাম, পাতিলটা খুব ছোট হয়ে গেছে, পুডিংয়ের আমার এটা বড় হয়ে গেছে। তো এর জন্য এটা আমার চেঞ্জ করা লাগছে। চেঞ্জ করার পরে যে আরেকটা বড় পাতিল দিয়েছি সেটা আপনাদেরকে দেখায়নি, সেটা দেওয়ার পরেও একটা ঝামেলা হয়েছিল। মানে নিচে আমি একটা জল কান্দা না, ওটা না দিয়ে টিস্যুর পরে দিয়েছিলাম, এখন দেখি শুধু নড়াচড়া নড়াচড়া করে। আবার এই আর একটা ভুল দেখেন, আমার মানে প্রতিটা স্টেপ স্টেপে ভুল হয়ে গেছে। পুডিংটা মানে বানাইতে যে আমি পুডিংটা চারো সাইড থেকে না ছাড়িয়ে নিয়েই আমি উপর করে দিয়েছি। এখন তো পুডিং আর নিচে নামতেছে না প্লেটের পরে। ঠিক আছে, এটা তো একদম ডিব্বার গায়ের সাথে লেগে আছে। সরি, এটা ডিব্বা না, যাই হোক যেটাই বলে না কেন, এটার সাথে লেগে আছে আর পুডিং ছাড়াইতেছে না। দেখতেছেন আমি যে কি যে সমস্যায় পড়ছি, মানে কি তাড়াহুড়ো যে করা হয়েছে। তারপরে আমার পুডিংটা বের করতে যে দুইটা খণ্ড হয়ে গেছে, মনে হচ্ছে একটা বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, দুইটা খণ্ড দুই দিকে হয়ে গেছে, মাঝখানে বর্ডার। যাই হোক, কোনো সমস্যা নেই, তাতেও পুডিং তো কেটেই খাবো আমরা, তাই না? তো এমন হইলে সমস্যা কি? যেটাই হোক না কেন, তারপর আমরা খণ্ড খণ্ড করে নিব। এখন নিয়ে তারপরে তো বাচ্চাদেরকে দিব, আর বাচ্চারা খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। বাচ্চারা যদি খাওয়ার পরে এমন রিভিউ দেয় তাহলে কিন্তু বারবার বানাইতে মন চায়। ঠিক আছে, আমার তো মন চায়, আপনাদের কেমন মন চায় বলবেন অবশ্যই। আসলে খাওয়ার পরে কেউ যদি একটু মানে প্রশংসা করে, দেখবেন যে ওই জিনিসটার প্রতি আরও আগ্রহটা বাড়ে। মজা করলাম কিন্তু আমি। যাই হোক, পুডিংটা মজাই হয়েছিল। কষ্ট করলে কেষ্ট মেলে বলে না, কষ্ট করার পরে ফলটা ভালোই হয়, মিষ্টি হয় সব সময়। যাই হোক, যারা যারা এই পর্যন্ত আমার বকবগানি একদম মনোযোগ দিয়ে কষ্ট করে শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।